31শে জানুয়ারি ফেব্রুয়ারির 1-2 বিশ্বের ইজতেমা। আপনারা জানেন কি জানেন না? কথা বলেন, সবাই জানেন। বিশ্বের ইজতেমায় যাবেন, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগিকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। শুক্র শনি রবিবার 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা। হাজার হাজার লাখ লাখ ওলামায়ে কেরামের পদধূলি হবে, 3 চিল্লা 1 চিল্লা সাথীদের পদধূলি হবে, 1 শালওয়ালা মানুষের পদধূলি হবে। টঙ্গীর ময়দান আল্লাহ তাআলা কায়েম করে দিবেন। যেই মানুষটা গুনাহের বোঝা নিয়ে ওখানে যায়, নেকের বোঝা আল্লাহ তাআলা মাথায় দিয়ে বন্দাকে পাঠিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিয়ে গেলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় না বললো নয়। যেহেতু আমার একজন ভাই, সম্ভবত উনি এই এলাকার একজন নেতা, দামি বাবার দামি সন্তান, দামি মায়ের দামি সন্তান, জনাব মফিজুল ইসলাম খান সাহেব বলেছেন, আলোচকদের কাছে আমি একটা বিনীত অনুরোধ করছি, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলার জন্য। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? এগুলি যখন এলাকা থেকে দূরীভূত হয়ে যায়, আমার যুব সমাজ আবার সোনালী যুগে পরিণত হয়ে যাবে। সকলে বলি আল্লাহু আকবার। আমার যুব সমাজ কথা বলেন আমার যুব সমাজ আবার সে সোনালী যুগে, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগের মতন দামি মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিবেন। এজন্য আজ এই মাহফিলের মধ্যেই বলতেছি, যুব সমাজ যারাই আছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে গর্হিত কাজ থেকে ফেরত দান করে দামি কোরআনুল কারীমের কথাগুলো শুনে শুনে আখিরাত সাজাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আরেকটা কথা না বললে নয়, যেহেতু আল্লাহর কোরআনের কথা এবছর প্রকাশ্যে দিবালোকে চলবে, আর কোনো বাধা নাই। বাধা আছে বলেন? কথা বলেন, বাধা আছে? যদি কেউ বাধা দিতে আসে, তাহলে তারে ওই অবস্থায় জীবন্ত মাটির মধ্যে ফুতে ফেলতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? কারণ জমিন কার? কথা বলেন, জমিন কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আপনার আমার অধিকার নিয়ে মাঠে কথা বলার জন্য আমার অধিকার থাকতেই পারে, কিন্তু আমাকে পুলিশ নামক অমানুষরা আমার প্রতি আক্রমণ করার, টিয়ার সেল নিক্ষেপ করার, রাবার বুলেট নিক্ষেপ করার কোনো অধিকার তাদেরকে কেউ দেওয়া হয় না। জোরে বলুন, ঠিক কিনা? ইবতেদায়ী যারা আছেন, ইবতেদায়ী শিক্ষক যারা আছে, শিক্ষার্থী যারা আছে, আপনারা দেখতে পেয়েছেন ওই দিন আপনার একজন মায়ের বা একজন বোনের পা থেকে মাথা পর্যন্ত পুরা বোরকা দেওয়া ঢাকা, ওই পুলিশ নামক অমানুষরা, ফেসিবাদরা ওই মাকে পর্যন্ত আক্রমণ করেছে, মায়ের ওই বোনের পর্যন্ত আপনার লাঠি চার্জ করেছে। জোরে বলুন, ঠিক কিনা? এই অমানুষদের বিচার চান কি চান না? শোনেন, ইবতেদায়ী যারা আছে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের দাবি আদায় করার জন্য তারা মাঠে নেমেছেন, তারা অনশন করেছেন, ধর্মঘট করে তারা করেছেন তাদের দাবি আদায় করার জন্য, কিন্তু এটা তাদের নৈতিক একটা অধিকার। জোরে বলুন, ঠিক কিনা? তার মানে লাঠি চার্জ করার কোনো অধিকার নাই। যারাই অন্যভাবে বুলেট নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, আঘাত করেছে, মায়ের বুক খালি করেছে, হাজারের মতন মানুষকে জখম করেছে, অমানুষগুলোকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ কঠিন বিচার করতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? অন্যথায় এরা আরো দৈনন্দিন আরো বেড়ে যাবে, আমাদের প্রতি তারা আক্রমণ চালাবে। আল্লাহ সবাইকে একাকার হয়ে বাংলার জমিনকে আবার সোনালী যুগের মতন পরিণত করে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটা কথা না বললে নয়, কিভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। একজন মানুষ, ওনার মাহফিলে যখন আমি গিয়েছিলাম তো ভাবলাম উনি একজন আলেম হবে, বা উনি একজন আপনার হাফেজ কোরআন হবে, বা উনি একজন মুফতি হবে, এই ধরনের মানুষ হবে। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর উনি বললেন, হুজুর আমি একজন অটো ড্রাইভার। আমি বললাম, এত সুন্দর তোমাকে কে বানালো? আমারে বলো, অনেক সুন্দর দাড়ি, অনেক আপনার লম্বা জামা, মাথায় আপনার পাগড়ি, এরপর সুন্দর মেসওয়াক, ধবধবে সাদা পোশাক পরিহিত, মনে হয় একজন আলেম। চোখের পানি ছাড়তেছে। বলি, হুজুর আমি 2018 সালে একজন আলোচকের আলোচনা শুনতেছিলাম, আমি নামটি বলে দেই, খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনেছিলাম। শোনার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছি, ময়দানে কান্না করতে করতে পাগল পাড়া হয়ে গেলাম। তওবা করলাম, আল্লাহ খাঁটি ইমানওয়ালা আমলওয়ালা না বানায়া আল্লাহ আমারে দুনিয়ার থেকে বিদায় করেন না। ওই তওবার উপর আদব পর্যন্ত আমি বহাল আছি।
সকলে বলি আল্লাহ আকবার, জোরে বলুন আল্লাহ আকবার। তাহলে জীবন পরিবর্তন করার জন্য একটা ওয়াজই যথেষ্ট, ঠিক কিনা বলুন? উনি বলেন ওর পর থেকে আমি নামাজ শুরু করে দিলাম, দাড়ি লম্বা রাখা শুরু করে দিলাম, মুসখাটো করা শুরু করে দিলাম, এরপরে মাথায় পাগড়ি পরা শুরু করে দিলাম, লম্বা জামা গায়ে দেওয়া শুরু করে দিলাম, আর আমি আজও পর্যন্ত কখনো নামাজ ত্যাগ করি না। সকলে বলি সুবহানাল্লাহ। দামি বানালেন তিনি কে? জোরে বলুন কে দামি বানালেন? এই জন্য আমি যখন আলেমদের সাথে আমার জিন্দগিটা কাটাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে দামি বানাবেন ইনশা। সকলে বলুন ইনশা। দামি বানাবেন কে? আর এই এলাকার জন্য একটা সুবর্ণ সুযোগ হলো সেলিমপুর দারুল কোরআন মাদ্রাসা। আপনার যখন ঘুম হয় না, রাতের বেলা আপনি হেফসখানার কাছে দিয়া ঘোরাফেরা করবেন, একটু হাঁটাচলা করবেন, দিলটা নরম হয়ে যাবে। ওয়াদাটা কার? তো জোরে বলুন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই জন্য জীবনটা আলেমদের সাথে কাটাবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করে দেন। যেহেতু আলেমদের সাথে জীবনটা কাটাবেন, এই যে আপনার